মানবতা সমাধান। না তোরা জবাব দে, ঠিক আছে, না তোরাই ওয়াজ কর। গেটে দিয়ে আইতে যে কষ্টটা দিছ, তোরা আসলে মানুষ নেই না। তোরা লোক 30-40 গেট কেন বন্ধ করছে? আমার ম্যানেজার ড্রাইভার সহ এদের আইতে না দিলে এরা কেন আইব? স্টিকার আছে, তারা মাহফিলের লোক এখন ভুলে না, চেয়ারম্যান সব গেছেনি, ওনারা তো সব করে দিচ্ছে আসতে ভাই। ঠিক হয়ে যেত, দাদারা প্রচুর হয়েছে, ঠিক হয়ে যেত, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো সবাই। আমার ম্যানের লাই তোরা এমনি পত্রা করছে, উনি আসুক না মেশিন পত্র লই, ক্যামেরা ম্যানের পথ দিতেই বলতো ভাই, উনি না আইলেও আর হইতো না। তো অদ্বিতীয় কিতাব বলা চলে কিতে রে ভাই, এই জায়গা 30 হাত যদি সুন্দর না শোনা যায়, এরা জোগাড় দেখা হ্যাঁ, তো বাড়াইতে কিতা করবো? জায়গায় তো মুখ দিবেলেও শোনা যায়, বাড়াইলে তো মেশিনটা নয় সোটা ফোক করে উঠতে তার তো পুরো মাইক ওভারে লাগাইছে। হ্যাঁ, 20টা মাইক তো বেশি মাইক না, এটা তো ঠিক মতো আছে। দূরের কি পাওয়ারটা একটু কমাও, দূরের গুলা কমাইলে ভালো হইবে। তোমার লাই কিনলে এটা লাগাইছ, সরম দিই দাগ লাগা দিই যদি এত করে কষ্ট দেশ তো করে সরম দিই পুরো মাস কষ্ট করি যায় দিম দাওয়াই করার মতো হরি থেকে দিয়ে গেল সেটি খাড়াইবো, এটা মাথা অর্ধেক ঘুরে গেল। এটি সে আনা তো ওই দেওয়া যায় বললে হাকিমকে একটু খাড়াই বসলে অর্ধেক লেবেন, যেটি হিসেবে খাড়াইবো। তোরা কোনো কথা কইছ সব ঠিক হয়ে যাবো আল্লাহর রহমতে, আমিন ক। আমি চেষ্টা করতেছি মাইক তো ঠিক করিয়ে আস্তে ঠিক হয়ে যাবো। তোরা ফিসে দিয়ে যদি জায়গা হাস খাড়া না খাইলে একদিকে নিরাপদে খাড়া, যেহেতু আর ভালো কোনো জায়গা তারা পাইল না নসিব অনিডার কিতা করবি। তোরা ভুল করে ইচ্ছা তোরা আল্লাহ তো কি কই, তোরা কিতাব নিস, এত সুন্দর কিতাব করছে ভান্ডার যাবো তোদের আমাদের জন্য, প্রিয় সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, নিজে বক্স কার্ডের ভিতরে উর্ফে কিতাবিকে রাখবি আনলে দোপাইকে ভাত খাই বুঝতি ভাবিয়ে মাথা টিভি দিতে দিতে তুই 1 মিনিট করিস। ক মিনিট? তোরে আল্লাহ হয়াত দিছে 24 ঘন্টা, করবি কদ্দুর? তুই না হরণ ছাড়া ভাই আল্লাহর হাতি নো উদা ওয়ার যতই আর ব্যবসা জন্য লাভ হইতো না। আর টিফিন বাড়ি থানতাম পঁয়ত্তর গোষ্ঠ পকেটে হান্দাইব মারলে তিনটি বলো না, তোর পকেটে তুই বেড়ি বাড়ে বা হান বার হইব। কারণ ইসলাম হইলো পড়ার ধর্ম রে ভাই। এই জন্য এটার প্রথম কথা হলো ইকরা, বন্দা পড়ো, না পড়লে আল্লাহকে পাওয়ার কোন সুযোগ নাই। অনেকে জান্নাত বেচা কিনা করে মালিক প্রেমের বেরিঘাটে টিকিট মিলে, টিকিট নবীগণ পর্যন্ত রিমান্ডে চাই বলবেন, নবীগণ পর্যন্ত ঘটনাটা কি ভিতরে কি কোনো মাইক এমনি নাই? হ্যাঁ এগুলো তোমরা পুরান কোম্পানি, তোমরা পুরান লোক, এই কথা নতুনদের কেন শিকার লাগে? তুমি ক্লাসরুমের মতো যাতে আওয়াজটা সকলে বোঝে, এটার দরকার। বাইরেটি হলো নফল, বাইরে ফাড়া আমার হাই হই পর্যন্ত গেছো গ্রামের ডরে কি দরকার? আমার দরকার হলো এখানে সুন্দর করে মানুষগুলোর কলিজা রান্না করে দিই, বাড়াইলে ফাপ ফাপ করে উঠে মরে যেতাম লাগে। দুগা মাইকের হুনকুলি লাগাই দিলে তো এদিকে বুঝিয়ে যেত, শুধু ইউনিটটা আর কি। এগুলো তো একটা বুদ্ধি, আইকিউ। আচ্ছা 10টা বছরের অভিজ্ঞতা দিতেছি, কোনো মনে না কে মনে কার কথা। হন
ইসলাম হলো জানার ধর্ম রে ভাই। কি ধর্ম? তুই নখ কাটবি, কনাতের নখ আগে কাটবি, আঙ্গুল হলো 20 গা হাতে বলবি কোবারে কোন আঙ্গুলের নখ আগে কাটবি। রসুল শিখে দিছি নাকি? তুই নিজের বুঝ মতো কাটলে পয়সা হইতো না। মোষ কাটবি কেমনে কাটবি, কোন দিন কাটবি, চুল ক রকমের রাখবি, আয় যে রকমের আয়, এটা কোনো সুন্নতের কায়দা নাই। এটা হলো সুন্নতের সুবিধা। অনেকে মনে করো মাথা কামাইলে বুজুর গানে দিন রে আল্লাহ রসুল 3 রকমের চুল রাখছে, ঠিক নেই? এটা 3-এর ভিতরে কোনো রাত নাই। দড়ি মরে দিব কিন্তু আরো নেবে কোনো এবার একটা আজাব খানাতে আছে। না পাইতেছি বাড়ির শান্তি, না পাইতেছি মাদ্রাসা, না পাইতেছি ওয়াজ, লাইফটাই মার্ডারে যাবে। একটু ধৈর্য ধরো না রে ভাই। এরপরে আগ্রা খোলার যাইবি, আগ্রা খোলার কোনো যাই কোথা উড়েবি, সেটাও রসুল বলে দিস। বাম টাইম দিয়ে হাঁদাবি না ডাইন টাইম দিয়ে হাঁদাবি, আসেনি হাতিসে। এবং একদিন ফাঁসার নাট হস করবার সময় দোয়া আছে না, তোরা জোগাড় দে, ঠিক আছে না, তোরাই ওয়াজ কর। আমরা কিতা করি, তোরাই কর ভাই। একটু ধৈর্য ধরস না। এতক্ষণ কৈশক্তি, এতক্ষণ ওনাদেরকে ইনফরমেশন করছি অনেক আছে। আচ্ছা শোন, তাহলে আগামীটা শেষ দোয়া আসেনি? আলহামদুলিল্লাহ আজহাবা আনিল আজাওয়া আফানি। এটা কিন্তু তো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আগ্রা গোলা তো কেন আরবি কণ্ঠে তোর হাকানার দরজা তো শুরু করি হোয়াইট হাউস পর্যন্ত। তুই কেমনে চলবি চালাবি সব আল্লাহ রসুল করে শিখে দিছে। তুই কিন্তু হরান লাগতো না, তোর আল্লাহ ভয় লাগে। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট আল্লাহর কোরআনটা হোক, কত অর্থ সহকারে বোঝ। এই নোবেল বইগুলো আড়াতো করে লিখে দিছি, বলছে ঠান্ডা হয়ে যাবে। এটা কত সুন্দর কিতাব, 200 টাকা হাতিয়া। আর হইলো 52টা থেকে ছোট্ট ছোট্ট প্যাকেজে 500 টাকা দিয়ে দিছি, যেভাবে তোর সুবিধা হয়। গাড়ি এই মেন এতে আছে ছোট এই, আর স্টেজও পাইবি, গাড়িতেও পাইবি। স্টেজে তুই আইবার সময় কত জায়গা দিস, আর ড্রাইভারের বাসার চেষ্টা করে কথা শেষ, ওয়াজ শুরু, ওয়াজ শুরু। শেষ হয়েছে নি? সিস্টেম করছো নি? গেছে নি? এই জিনিসটা তোমরা আগে তো একটু মাইক যখন স্টার্ট দিবা, কোথায় সমস্যা এটা তো টেস্ট করার সময়, হেলো মাইক্রোফোন টেস্টিং এর সময় ধরা খায়। আমরা তো মিকের নাও বুঝি, আল্লাহ করে এমন বুদ্ধি দিছে, আমরা ধরলেই বুঝি, আর মাইক ধরলে বুঝি আজকে ওয়াজ কয় মিনিট করতে হবে। কোথায় সমস্যা হচ্ছে আমরা এই জিনিসগুলো ধরে কেমনে যে আমরা আওয়াজ দিলে বুঝি গেলে। তোমরা এগুলো দেওয়ার সাথে সাথে একটু চেক করবে, ওলানে গজল করলে তোমরা চেক করবে অ্যাকুরেট হচ্ছে কিনা সাউন্ড, একটু লড়াই দিলে হয়ে যায়। আচ্ছা বয় প্রিয় বন্ধুরা, ওয়াজ শুরু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة قال رسول الله صلى الله عليه وسلم إنما القبر حفرة من حفر النار أو روضة من رياض الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমার প্রিয় নোয়াখালী জেলা শ্যামবাগ থানার উত্তর শাহপুর বাইতুল আমান নুরানি মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মুফাসসির বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার প্রিয় হৃদয়ের ধন যুব সমাজ, বুড়ো মুরব্বিয়ান ইজম, আমার মাথার তাজ ওলামায়ে হক্কানি রব্বানিগণ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। শরীর যেহেতু খারাপ, 25 মিনিট সময় নষ্ট করছি। এই 25 মিনিট আরো ওয়াজ হইতো, আর 1 সেকেন্ডও নষ্ট করব না, আমি বয়ান করব। কে শুনলেন কি শুনলেন না আমার জানার দরকার নেই। যে যত কথা বলতে পারেন বলতে থাকেন, আমি কিছুই বলবো না। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আলোচ্য বিষয় হচ্ছে ঘটনা ঘটবে। ঘটনা কি ঘটনা? মায়ের মায়ের ঠিক নেই। কোরআন শরীফে একটা সূরার নাম আছে ঘটনা। সূরার নাম ঘটনা। কি করে ভাই? সূরার নাম ঘটনা। এরা দেখে না তো ভাই, সিগন্যালটা বুঝতেই হতো ভাই। এর দিকে ঘটনা ঘটবে, সূরার নাম ঘটনা। 27 পারা একটা সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া। ঘটনা ঘটবে। মহা প্রতাপশালী যিনি অল সভরেন্টির মালিক, তিনি বলছেন ঘটনা। তোরা দেখছো গণেশপুর শাহপুরে মারামারি লাগে, জামাই বউ কিলে গিলি লাগে, ওলা গা মা আপনাকে বড় ইতিরে ডাক দেন, কিন্তু পাগলা আর আলাই মইতে আজকে কিন্তু ঘটনা ঘটালাই ডাক দেন ইতিরে, ঠিক নি রে? বাজারও হারাহারি লাগে, তোরা ওইটি আলো যেটা যেটা ডাক দেন এতে কিন্তু এতে বাপের নাম বুলালাই। তো এই যে এক দমগল লাগে পুরা বাজারে সাটার টাটার বন্ধ হয়ে মানুষ ধরে দেয়, পাগল লাগবে মারা, ঠিক নি? এক মহাবিজ্ঞানী, একদম মহা সর্বাধিনায়ক সর্বশক্তিমান, তিনি দমকাইতে আছে ঘটনা। কেউ ডরাইল না, শুধু 150 কোটি মুসলমান ডরাইল, আর 650 কোটি মানুষ কেউ ফাত্তাই দিল না তার এ কথাটা। তিনি বলছেন
ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যখন ঘটনা ঘটবে এই ঘটনা মিথ্যা প্রতিপন্ন হওয়ার নয়, মিথ্যা নয়, মিথ্যা নয়। কে বলেন? আরো একটা সূরাতে তিনি বলছেন মহাপ্রতাপ দণ্ডের অধিকারী আল কারিয়া, মায়ের শৈল আঘাতকারী, প্রচন্ড আঘাতকারী। আঘাত করবো কে? কথা কয় না, আঘাতকারী, আঘাতকারী। মাল কারিয়া, প্রচন্ড আঘাতকারী। দুইটা আয়াত শেষ। 3 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করতে আছে, যেভাবে ছোট্ট সোনামণি রে, অবুজ ফুলাইনি রে, মা বাবা প্রশ্ন করে আব্বা এটা কিতাছে সত্যি না, আল্লাহ কত মহব্বত করে আঙ্গরে শিখাইতে আছে। 3 নম্বর আয়াতে প্রশ্ন করে, নবী ও ওমা আদরাকা মাল কারিয়া, আপনি জানেননি প্রচন্ড আঘাতকারী কি? মাইরিকারে কয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবী ও মায়ের শুরু হইলে দেখবেন মানুষরা পঙ্গপালের মতো, প্রজাপতির মতো উড়ব, একজনেরও ভেদনা লুঙ্গি নাই, কিচ্ছু নাই, অভুক্ত অনাহারে পাগলের মতো। ওহুম সুকারা ওমা হুম বেসুকারা, পাগলের মতো, মাতালের মতো। আর কি তুই নবী মাইল লিখলে ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, আর দেখবেন কি হিমালয় পর্বত, কি কেওক্রাডং পর্বত, তাম পৃথিবীর পাহাড় গুলা তুলার মতো উড়বে। ঠিক তাইলে সূরার নাম আছে মায়, মায় কিতারে। আর কত অনুরোধ করি, তোরা যে এই কথা বন্ধ করো, তুইও তো কথা বলি, মানে কারণে একজনের আর কি আর দড়ি টানে আর কি, আর হাতের কারণে দেখছি, হাতের দেখছি, কারণ ঠিক কিন্তু হাতের দড়ি গেলেছে না। এখন হইলো তোরা চুপচাপ থাকবি, স্বেচ্ছাসেবক কোনো দায়িত্ব পালন করতো না, প্রোগ্রাম আল্লাহর কাছে ছাড়িয়ে দিছে। ঠিক নেই, মাইকে এখন যাত্রা পরিমাণ কিচ্ছু করার সুযোগ নেই, সুযোগ যা আগে গেছে। এখন একটু বেশ কমাইলে ইউনিট জ্বলি যাবে, কোনো লাভ হইতো না। ঠিক নেই? তো তোরা 50 জন মানুষ আঙ্গু কিল্লে রিজিকো বাড়িতেছে, তোর জায়গা নাই, আইলি কেন? তুই আইসব শেষে আই এমনি জাগালে হস করস, কি করস? ঘটনা কি? ওই একটা 29 মিনিটের মুসল্লি নিয়ে ডাকাইতে ব্যাগ হারে আই সিএ হামদাই যা। আইসব তো নিকরি আই আবার তোরা 30 মিনিট নষ্ট করছো, এমনি বেড়ার মোড়ে বল নাই। 30 মিনিট আর এক জানোয়ার কতক্ষণ হারাতে ফ্লাশ লাইট জ্বালা, বদয়া দিদিম কিন্তু ডাকাই। তুই কেন ফ্লাশ লাইট জ্বালাস? তোর 1 সেকেন্ড আমরা এডিটিং করতে আমাদের 100 ঘন্টা সময় লাগবে টেলিভিশনে। তুই আঙ্গরও জব করিচ্ছে, কোন অবস্থা মোবাইলে ফ্লাশ লাইট জ্বালাচ্ছে, এমনি ভিডিও কর। বার বলতেছি তো আমারও কব হইতে হবে, তারে কব কিচ্ছু করিও না, আল্লাহর উপর ছাড়ি দাও। তুমি নিজ দায়িত্ব করতে, শুধু হিসের গাতে টানি বইয়া লাগে, এটা দায়িত্ব হলো হিসের গাত। হিসের জিজ্ঞাসা লগে দিয়ে না টানি বইয়া না, তোর মতো এত রূপ দিব টানিয়েলা টানিয়েলা, এতটা টানিয়েলা, সাদাটারও টানিয়েলা 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 টানিয়েলা। সা খারাই না জিজ্ঞা দেখবি টানিয়েলা, ওইসে টানিয়েলা দেখবি 1 মিনিটের ভিতরে মানুষ আর নাই, টানিয়েলা। এই তো এইটি খায় দিচ্ছে মোড়া মোড়া, টানি এই এত রূপ দিব টানিয়েলা জিজ্ঞা বলিস দেশকা টান দিয়ে তোর বইয়া লাসা দে দে টান টান টান, এ টানিয়েলা, এ দে দে ও টানিয়েলা, সাদা একটা আছে টানিয়েলা, হইও না খায় ঘটনা কি। ও আরো 2টা খাওয়া দিয়েছে, টানসা খায় বইয়সা বইয়সা, আরো বইয়সা, এ বইয়সা। টিস্যু নাই, রুমাল টুমাল নাই, পকেট রুমালে বইছে। এই দেখছেন সমস্যা আসলো, তোরা কথা কইলে না, কথা কইলে স্টেজ তো নামাজি মাগো হাতে যে মুখ হাতে গোটা সরম দিয়ে হাতে চুপচাপ তারের মতো। আরো ডিস্টার্ব করবো আই সাইডটার ন, পরে মার খাই অসুবিধা কি অনহোল। তাইলে বা মায়ের শুরু হয়েছে সব তসমস। আর একটা সুরা দেখ, তোকে শ্যামবাকে কোরআন শরীফ আল্লাহ এটি কইলো, খেয়াল তো করলি না, একটা গ্রামের মতো অর্থ করিয়ে লালা খাইবো, লালা খাইছে লালা মামু, হাইছে হুন্ডা, ঠিক আছে।
এটা তো এসব অ্যাডভার্টাইজ দেয় ইয়াতে ওই মেলাতে খাইছে লাড়া মামু এ লাড়া খাইব সুরার নাম লাড়া খাইব আজিল জাল প্রচন্ড প্রকম্পিত হইব ইজা জুজিলাতিল আরদু জিলজালা নবী যখন প্রচন্ড লাড়া খাইব এই জগৎ ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পৃথিবীর হেডের ভিত্তিতে স্বর্ণ তেল সব নিয়ামত পা করে দিব রডের মান 70,000 টন রেশমের টন নেই না কেউ নেই রড বাড়ে যাইব সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা বড় বড় লোকেরা কেবল কিতারে দুনিয়া তোর কিতা হইল তুই তো সব বার করে এলেছো তাদের ভিত্তিতে সেদিন পৃথিবী সব খবর কই লাগলাইব ওকে বেতলে হিট মানুষ ঠিক করলে করে যাস তুই এমনি বাড়াই হায় হায় বাইকটাই খারাপ রে ইডি ঠান্ডা করছি বিশপ বাড়াই আইয়ের কাশ তার হার্টের লগে মিলিতে বলে ভাই ইডি তো তোকে ট্রেনিং দিছে এর ফলে মিস করো তাহলে কি হইব পৃথিবী থেকে সব যে সমস্ত স্বর্ণের লাই তেলের লাই তেল সোনার তেলের লাই ইরাকে আজ 30 বছর মায়ের শেষ নাই পৃথিবী সব বার করে দিব পৃথিবীরে মানুষের কিনে তো কিতে হয়েছে প্রাঙ্গরে প্রভু কইসি বার করতাম আত্মবড় খবর কই দিতাম কইসি যে খবর আছে নিও ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারা পৃথিবী সব খবর কই লেব ট্রাইব্যুনাল আল্লাহ আল্লাহ শান আল্লাহ এতে আর সিএনজিসিটি বইছে বেরিয়েছিল দুগা এত এক সাইডে হয়ে বেড়ে করে ঘষা দিয়েছে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম এই সামরা সাক্ষী দিয়ে এলেন জমিনে সাক্ষী দিবে আল্লাহ এত এমনি আনি শুয়ে দিবা কেন তলে শুয়ে শুয়ে করছে তারপরে এত আতনকিয়া সেটা ছিল বড় গিয়ে করছে এতে এতে মানুষ সব বোবার মতো অবাক হয়ে যাবে মায়ের শুরু হয়ে যাবে কি খাইবো লাড়া খাইবো কিতা খাইবো তুই তো অ্যাডভার্টাইজ দিচ্ছি স্বপ্নপুরীতে আসো অসাধারণ নমনীয়তা জন্ম থেকে প্রজন্মে শিখর থেকে শিখরে আমাদের হেদ্দা কোম্পানির রড 5,000 ওয়ার্ডে বই কর্তৃক মান নিয়ন্ত্রিত অমুক সেতুতে গর্ভিত অংশীদার ভূমিকম্প আসলেই আমাদের হেদ্দা কোম্পানির রড বিল্ডিং গুলো কাটতে শিখতে উঠতে সাজদা দিব মাগার ভাঙিবে না ঠিক না আল্লাহ করো কসরো তুই ইডিনি কসে আমি মোটে দুনিয়ায় হার আলাই বিল্ডিং এর সাইবার আর টাইম আসেনি কেউ কারণ হিমালয় পর্বতের জন্য উড়াল খাইবো কি খাইবো তো এই অবস্থা তোর কি উপায় হইব খবর লই সত্যি একজন মহাবিজ্ঞানী যে দম খাইতে আছে তোরে গেরাম তো আজ পর্যন্ত তো ওনার একটা ফোন দিয়ে ওনার লগে একটা মিসওয়েল করলি না মাহবুব জিডি হুন ইয়ের জিডি তো কইলা তুমি করানো এইসব চাষা কেন গাইব উদামি আল্লাহ লাইন করো তুই কষছি চোখের মানে টপ করে ছড়াই দিবি তারা ফট করে ফটো উঠে দিবা আল্লাহ শ্যামবাগের দাবি লিখেছ সিনেমা ছবি ও কি হয়েছে জাহান্নামের ডরে দেখাতে কত দেখছি না জাহান্নাম কত আমার যে বন্ধা জাহান্নাম না দেখে ইচ্ছা ডরেছে তোমরা সাক্ষী থাকো এদের নাম জাহান্নামীদের লিস্টি থেকে কেটে আমি জান্নাতীদের লিস্টি ভুক্ত করে দিলাম তাহলে ফোন দিবিনি 999 একটা ফোন দিবিনি যে ফোন লাগা আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান আমিন বুঝতে আলোচনা হয়ে উঠতে কমিউনিটি সময় নষ্ট হয়েছে হুজুরে কয় এ ওয়াজবে আইয়ে রাস্তে এতক্ষণ ওয়াজ করি না হুজুরে কয় তিরমিজি শরীফের হাদিসে ইন্নামাল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আমার উম্মতের কবর শানবাগের উম্মতের কবর হবে হয় জাহান্নামের গর্ত নতুবা জান্নাতের একটা অংশ বুঝেননি কিচ্ছু বুঝেন না হুজুরে কয় আমার উম্মতের কবর হয় জান্নাতের টুকরা নতুবা জাহান্নামের গর্ত তাইলে শানবাগে যখন মরছে কবর খুললে কই তো গুলে না বার জাহান্নাম জান্নাত তো দেই না ঠিক নেই গুলবার জিগরা মেলা হাতে আগর কিস দিতে লাগে অন্ধুর দৌড়ে সুইয়া দৌড়ে কই জাহান্নামের কিতেই নেই কই এটা তো দেই না এই কথা 650 কোটি মানুষে কয় গরিব বুয়া কি এর ইসলাম কি এর মত কি এর জান্নাত জাহান্নাম আমরা কিন্তু বিশ্বাস করি 150 কোটি মুসলমান ঠিক রে আমরা জানি যে মত
মানে হলো অবশ বাতিকা রোগীর মতো কবর হয় হাতে রেডি হসব গলক জিডে এটি অক্ষত আল্লাহ রাখি দিব সিস্টেমে আমাদের খালি চোখে দেখা যাইত না আত্মা ঠিক আছে অবিনশ্বর আত্মার লগে এ দেখো সংযোজন দিব ট্রাইব্যুনালে তা রতান উখর আরেক পার্টি মত মানে মাগার কয়দের দেহ শেষ আত্মা যদি বালা কামে দুনিয়াতে দেহ যদি করে আত্মা আবার বাংলাদেশে আয় ঘুরে ফেরা করব আবার আসিব ফিরে এই বাংলায় সংকোচিল হয়ে 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 গো ঠিক নিও ওই আবার আসিব ফিরে এই বাংলায় সংকোচিল হয়ে হয়ে গো যদি খারাপ কাজ করে কুত্তার বাচ্চাই আইব বিলেই আইব বালা কাম করলে সংকোচিল হয়ে আসবে এটা এলমে তানাসুক মুসলমান এটা বিশ্বাস করে না ঠিক কিনা তো এই পার্টি ফেল ডোনাল্ড ট্রাম্প ইস্কাত্তর গার বাইরে তো কির মত কির কবরটা ভুয়া এই 650 কোটি মানুষ ফেল শুধু মুসলিম মিল্লা জিতবো আল্লাহ আল্লাহ শাহানু তা করে ক্ষমা করবো আশা করি আমিন কর তাহলে মরণ সত্য খবর আজাদ যদিও তুমি খালি সহ দেও না এখন কাফের করে কি জবাব দিবা হ্যাঁ তারা তো খালি সহ দেয় না আজাব আল্লাহ মানবো কেমনে পৃথিবীর অনেক গায়েব অদৃশ্য শক্তি আছে গায়েব শক্তিটা মানে কিন্তু কেউ এটা অস্বীকার করে না তবে চোখে দেখা যায় না এই যে ধরেন ক্যামেরাটা আরে ভিডিও করে দম কাটিয়েছে বহুত ফসলো বাম পাল্লা লাগা পাতায় তোর জীবন তোর বিজ্ঞানের দড়ি কিন্তু জাতির সামনে প্রচার করে দিয়ে ওরে বললাম না লাড়াগা বাচ্চা হাতে কি আরো চুমা দিছে হাতে সাহায্য দিছি 8-10 টাকা লোয়া বেচে 1.5 লাখ টাকা ঠিক নি রে তাহলে অনেক সময় গায়েব বিশ্বাস করি তবে শক্তিটা বিশ্বাস করি দেখা যায় না এই জন্য আমরা 150 কোটি মুসলমান নেটওয়ার্ক দিক আল্লাহর ধরছি আমরা আল্লাহকে যদিও দেখতে পাচ্ছি না ধরতে পাচ্ছি না তবে আমরা আমাদের কলবের নেটওয়ার্ক দিয়ে ধরে এনেছি আকলের নেটওয়ার্ক দিয়ে ধরছি আল্লাহু আকবার আয় বাতাস আছে না বাতাস ধরতে পারেনি হারে বেড়া দে একা তুড়া মুট কর উড়া আত্রানের ভিত্তি বলাম না দে দা মুট কর বচ্চতি বাতাস বচ্চতি হেতের ধরতে একটা মাধ্যম লাগে হাতে ধরতে একটু হাতের হে বল নাই তবে ব্যাকে বাতাস মানে ধর গত বছর মাসে কলকাতা শরীর গেলাম এসপাইজেড বিমান 100-র উপরে প্যাসেঞ্জার শত টন লাখিস মাকিস হাবি যাবি বিমানের নিচে ওজন আছে এই হাতে রান হয়ে কি সুন্দর বাতাসের ধরে এই ফাঁকাটাতে আই লাভ ইউ মাগো ইঞ্জিনের এসকেলেটর বাড়াইলে রে কত শক্ত করি বাতাসের ধরে বাতাসের দড়ি এনে রান হয়ে মেলা মারে হানি করি গেলে হানি ফেনি ফ্লাই ওভারের ফিলের কি এর শক্ত এর চেয়ে বেশি কঠিন করি এভাবে দড়ি 1000 মাইল স্পিডে মেলা মারে তুই বাতাস কলকাতার দিকে যা আয়া থাকার হলে ঢাকা যাই এর গায়ে তুই কলকাতা যা আয় ঢাকা যাই তুই কলকাতা যা আয় ঢাকা যাই ঠিক না তাহলে গায়ে ধরা ফেল মারি দিছে এত সুন্দর ক্যালাস পেলে গায়ে ধরা যায় গায়ে ধরা দেখা যায় না এতে খবর আজাব এই যে নবীজি কইছে ঘটনা সত্য আঙ্গো এসে আবুরে জসিম্বা ফর এক্সাম্পল জসিম্বারা আবার রাগ হচ্ছে এটা কমন নাম তো কইতেও ভালো লাগে এতে বিয়ে করছে না ইদারে শ্যানবাগ কলেজে তো বিয়ে করে ফ্রেন্ড করছে বিয়ের আগে ফ্রেন্ড করো না এতে থাই লন্ডন কয়ে স্বর্ণ দিছে 50 ভরি তীরে কবরি আসলে বিয়ে করে 2 মাস কয় মাস এ আজ জোরে ঘরে ফোন দিছে ডার্লিং আজ 3টা বছর দেই না ভাই ওর দেও না ভিডিও কল আর কি এটা দেয়া যায় কয় হ্যাঁ জিএমজি দাঁড়িয়ে দেয়া যায় কত খুশি রে ভিডিও আসে কত দেওয়া না হয় ঠিক রে তো মোবাইলে কি নাইদারে খাই ভিতরে ঢুকেছিল মোবাইলে গায়েব থেকে তীরে দিচ্ছি তো কমাই যাবে কোথার গাড়ি ধরি শ্যানবাগ ওই টাওয়ারও ওই এত বিল্ডিং করে দিয়েছে কত কুত্তা সাইড ট্যাং মেয়ে দি খাড়া দিয়েছে টাওয়ারি ড্যামে কত কুত্তা মুক্তি আছে হাতে ঠ্যাঙ্গুড়াই যে শান্তির মুহূর্তে আর আগাতে এলে শান্তির কর লই গেল আল্লাহ আলহামদুলিল্লাহ আজাবা আনিল আজাওয়া আফানি কুত্তা দেখছে তুই মুহূর্তে কি হাতে যেন বিমান হইছে আবার মুতি হাতে গ্রাম লইছে মুতের স্পিরিট বা জীবাণু কম সময় হয়েছে নি কোনো এরপরে সিটিং এ মুতি দেখবে ডাক দিয়ে লাই এনে ডাক দেয় মানে অন্যান্য কুত্তারা অসীম এনে আইবে না এটা আর সীমানা ঠিক না এই টাওয়ারে রাতের আন্ধারে নাইজার ছবি
ফাটা দিছি দিছেনি মোবাইলের কাম শেষ টাওয়ার এটা এ সাইরে না মোবাইলের কারবার এটা খেলছে মুহূর্তে ৯,০০০ কিলোমিটার দূরে লন্ডনের জসিমের কাছে আড়াই জসিমের এন্ত ভিডিও করে আবার নাইদার কলো মারি দিছে ওকে দিকে ওকে জীবন্ত কথা কো হাই বন্ধু থ্যাংক ইউ ঠিক রে সাইরানা লোয়ার যে লোয়ার সন্ধান আমার রসুল দিল সূরা হাদীদে হে জায়গার যে বৈজ্ঞানিকই বানালে মতিহানি লয় ন আর আমার নবীর সাথে আল্লাহ শাহরুখ মহাবিজ্ঞানের সম্পর্ক তাইলে হুজুরের কবরের আযাবের কথাই কইছে দেখি দেখি বলছে সত্য ঠিক না তো হিগেনের বেলা মানো গায়েব হিগেনের বেলা আইলে না দেয়া যায় না হারাইলে বৈজ্ঞানিক অজ্ঞান করি মারি এতের বিবেক করতে মুচ্ছে সারা দুনিয়ায় তো গায়ে বিরুদ্ধে চলে আল্লাহর বেলা আইলে তোর বিবেক করতে মতে আল্লাহ কই আল্লাহকে দিয়া জানি ৮-১০ মিনিট গুটি মানুষ গায়েব খায় হাবা খায় হাবা কিতারে খায় কথা কথা ওয়াজ তো শুরু করি না রে ভাই অন্য তোলাই দিয়ে আছি কিতা খায় এই যে তুই সিটিং হাবা খাস তোর ঘরে লই এন মেলার মধ্যে খাসে এটি মিডি মিডি আসে হাই থ্যাংক ইউ এটি বাতাস খাইতে আছে অক্সিজেন দেয়া জানি দেয়া বাতাসটা ফুসফুসে দিয়ে হান্দায় ২ কোটি করে ছিদ্র হান্দাইয়ের ৩ সিটিং এর কোপ মারে লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা এর ৩ ডাকাইতের লগে অক্সিজেনটা মিশিয়ে খেলায় এই খেলাইলে মুহূর্তে তোর বহু ৩০,০০০ নার্ভে রক্ত চলাচল করে তখন হিটি মিডির মিডির আসে আর ডোনাল্ড ট্রাম্প ভাই আসে বিজ্ঞাপ কিং জমে আসে অং সাং সুচি হয় থ্যাংক ইউ ঠিক না তো সারা ওয়ার্ল্ডে তো গায়েবের উপরে আলিমুল গায়েবের বেলা আলিমে তোর বিনুক কুত্তে সব করে ডাকাইতে রোলা ঠিক না কবর আযাব সত্য কবর আযাব বুঝছো নি আর রংবাজি লাগা খাবাইও না তামা করিয়ে লেগো একজনে দমকাইতে আছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া ওরে কিন্তু ঘটনা ঘটব কিন্তু লাইসানে ওয়াকাতিহা কাযিবা আল্লাহু আকবার কে কয় আল্লাহ একটাবার ফাত্তা দি সত্যি আল্লাহ কথাটা একটাবার বিবেকের জিজ্ঞেস সত্যি এই লোকে এত দমকায় কা ঘটনাটা কিটা আয় হা তুই কোন দিন কানবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কোন ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী এই রেজাল্ট শীট হাতে না পাওয়া পর্যন্ত তার মৃত্যু হওয়া নিষিদ্ধ বুঝছো নি তো বুঝো না তুমি এই সান্দাকে তো বিদায় দিবা তুমি হয় জান্নাতি না জাহান্নামী এই রেজাল্ট শীট খাইয়া ধরে মরিবা গুনাহগারে 2টা কষ্ট হয়ে কবরে থাকবো কয়টা 2টা 1 নম্বর কষ্ট হইল মরণের সাথে সাথে তার সহায় সম্পদ স্ত্রী পুত্র বন্ধু বান্ধব ক্ষমতা সব মাইনাস আর 2 নম্বর কষ্ট হইল এই মরণের সাথে সাথে রেজাল্ট শীট হাতে আই গেছে সে জাহান্নামী তার কবরটা জাহান্নামের টুকরা কথা ঠিক কিনা আর নেককারের খুশি সীমানা নাই তার আশেপাশে বজিয়ে কাঁদতে আছে মাইয়ারা কাঁদে ও বড়দা ভাই ও নাইম ভাই কিতা চাইতে নাই যেন আব্বা উত্তরের ঘর কাতলা মাছের মতো গজার মাছের মতো পড়ি না রয়েছে ঠিক নেই এতারা কাঁদে বুড়িকে কিন্তু ফিরিয়ে চায় না বুড়িকে এমনি মুসকি আসি রয়েছে বুড়িকে তো হরে কত করে আর কবর হতে হবে রেজা লাগেছে এই জন্য এতে মুসকি আসি রয়েছে নেককারে ঠিক নেই বিকৃত ব্যক্তি বিকৃত মালের দিকে ফিরি চায় না সে টিহাই খুশি মুমিনেরা দুনিয়াকে জান্নাতের বিনিময়ে বেশি এলেছে ঠিক না এই জন্য আখেরাতের দিকে আগাও দুনিয়ার লাইনে আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ আমলের রেঞ্জ বাড়াও আমলের তারপরে স্পিরিট বাড়াও প্রেমিক ছোটবেলা যখন মার হেঁটে হয়েছ লেংডা সঙ্গা কাঁদি দিছ ওয়া ওয়া ঠিক নিও ওয়া অর্থ হচ্ছে আফসুস হাই আফসোস মানে আল্লাহ এমন দুনিয়া এলাম খানা টানা নাই শীত লাগে এবার মা জানে দুধ মুখে লাগালি যেতে কাঁদি আসতেছে বলি ঢুকা ও মা হয়তো 2 বছর হয়েছে হয়তো আব্বার আব্বা আমি শ্যামবাড়ি মোড় আনিয়েন মোড় বসবেন আর লাঙ্গুল গডা আনিয়েন 5-6 বছর হয়েছে হাত থেকে আল্লাহ বিমান আনিয়েন আল্লাহ পুটুল আনিয়েন ও মা হেতে 9, 10, 11 ক্লাস ওই দুনিয়া হেতে এত মজা লাগে হেতে বেশি এত অন কর্ম ফ্রেম করতে বাবা ও মাইয়া দিয়া
এবার হাতে ডিগ্রি পাস করে বিয়ে করে গেলেছি, বিয়ে করে আবার কোন আগত নেতা হয়েছে, আল্লাহ কাছে মানাইলাম নেতা। ৬৫ বছর হাতে ক্যান্সার আলসার কত রকমের রোগ হচ্ছে, হাতে মধ্যে রাজি নো আল্লাহ কিরে হেতে কইছে আদি নো হাওয়া করলে ওতে জাতি রাজি নো। আর বিমানে বুঝছেন নি বেগুনে স্যান্ডেল প্যাসেঞ্জার, কেউ মুখ ধরে রেখছে মুতের লতা নেয়, কেউ আগা ধরে রেখছে, কারো দিনে রড মারি রেখছে তো ঠ্যাং ভাঙি এনে রয়েছে স্টেশন ঠেলে যা ইমিগ্রেশন। বললাম কি ভাই কি অবস্থা, সামনে যাইয়ে কিনলে ডাক্তার কাটা ডাক্তার মরে না, মরে মরে রুগী মরেনি মরে, আমি এক মরিন নেবো হাঁটি বুঝি আরেক মরিদের কাছে যাও, ঠিক না? ও মা সাহাবুরের বুড়িকে হাসি হেঁটে মরতে রাজি না, ঠিক না? এতে যাইয়ে ডাক্তার শানবাগে ফেলি যাইয়ে ডাক্তার কাছে আসলে তাহলে খাইতে পারি না, ডাক্তার এনে সিরিজ বেরিয়ে রক্তগুলি করছে এটা আপনার পেলে ডায়াবেটিস। ও মা তো কিনতাম ও দিনও বেনটা 3 মাইল আসবেন লাড়া খাবার কিনা আর কিতে করবেন দোপাই গিয়া দুগুনে এলাবাদ আচ্ছা একটা রুটি, এক সপ্তাহ একটা আপেল। ঠিক আছে, আল্লাহ টার্গেট হলো তোর রিজিক বন্ধ করে দিছি, ঠিক নেই? এই কথা যদি আর রবি গুজুরে করতাম 3 হলা লন্ডন শ্যানবাগ সাইরান দোয়া তুই আর বাদ মাফি দাও আইসতে নিলা, ঠিক রে? এরে হাইজলামি রস্কা তুই তো দুইলে তাইতে কইছ তাইতে না দুইলে জনে এত বালা হাই গেছে আর যাইতে রাজি কিন্তু নেককাররা জান্নাত দেই কো আল্লাহ কিনলে দুনিয়াতে এত দিন আসিলাম কেন আমার মহান প্রভুর কাছে গেলাম না? ৭২,০০০ হুর দেখা যায়, জান্নাতের নিয়ামত গুলা দেখা যায়, আমার মাহবুবের ট্রাইব্যুনাল দেখা যায়। এই জন্য নেককাররা মওতের কারণে খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, মৃত্যু হচ্ছে মুমিন ব্যক্তির জন্য হাদিয়া তোহফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনারা মরবেন নি এখন তোর কোনা মরতে না রতে হামদি বাইর যদি বেড়ি রে বাসু না কোনো হুজুর বেদ সেনবাক জান না আইয়ে কিনলে আপনি মরতে না আর বেড়ি তো জানো না মরি আর কত রকম ওষুধ খাওয়াই নাই তোর ভাবি আইবে এত খাওয়া আঁকা আমি মরতে এলে তো আমি ৭২,০০০ খাই খুব ভালো হুর হাইবি দিটা চাই বাদ করছে সাইবিয়ে তো দূরের কথা হুরের কথা মহিলারা কম যাইতো না, ঠিক নেই? তার বাবির ঘরে এটা শুনাইস বলে হুর তো ৭২,০০০ হাই তবে আপসাইড ইউজের আরেকটা ওয়াজ করছে তুমি বলে বেশি টকে রইবা। আল্লাহ জাল্লাহ শানু কয় ইন্না শা'নাহুন্না ইনশাআন আখার, আমার বান্দারা তোমার দুনিয়ার স্ত্রীকে আমি এত ডিজিটালাইজড করে এত সুন্দর করে বানাবো, জান্নাতের ৭২,০০০ হুরের চেয়েও তোমার দুনিয়ার স্ত্রী আরো সুন্দর হবে। এই কথা শুনে বাবির ঘরে খুশি হয়ে যাবো কেউ তাইলে তাই সারা তুই আরেক বিয়ে করতে আনোগা জীবনে এসে খাইতি তুই বিয়ে করতে দিত না মারিয়ে লেগো। আর কারো লাগে তো দুশ্মনী থাকলে কবি 2 বিয়ে করো না 1 সালা দাও না কলের সাপ্লাই পানির 1 ইঞ্চি পাইপ দাও, ঠিক না? আরেকটা কি মনে করছিলাম ভুলে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ ও মামলা মামলা এটা আরো একটা আবিষ্কার করছি আজ মনে হয়েছিল আইতে আইতে অন ভুলে গেছি। তো ঠিক আছে রে প্রিয় বন্ধুরা, আমল আমাদেরকে বাড়াইতে হবে। আমাদের সামনে জান্নাত বা জাহান্নাম, আমরা এই আনন্দ উল্লাসে কেন আমরা আছি? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি শেষমেশ যুক্তি দিছে কিতাবটার লেখার শেষে, কয় ও হে হুজুর, নিজে নিজে প্রশ্ন করে ও যুবক তুই আরে কইতে আরো হুজুর আপনি আই যুবকের এতক্ষণ ওয়াজ করছেন আমি কি জান্নাতি না জাহান্নামী রেজাল্ট চিত্ত হাতে আই গেছি তাইলে আর এত ডর লাগান কা? উনি জবাব দিছে কয় যদি তোমা দেখো মনে করবে দিয়ে না আগুন আছে, যদি তরুলতা দেখো মনে করবে এখানে পানির সংযোগ আছে। ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা জান্নাতে। তোমার মধ্যে যদি নেককার পাওয়া যায়, নেক কাজের নেকের যদি পানি টানি পাওয়া যায়, বুঝা গেল তারপরে তোমার ভিতরে জান্নাতের তরুলতা আছে, ঠিক কিনা? ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর বদকাররা জাহান্নামে থাকবো। ও আমার শানবাগের কলিজার টুকরা, ও যুবকেরা আবার চিন্তা করো
তোমার কি দোয়ানে পাওয়া যায়, সাত দোয়ানে না মসজিদে পাওয়া যায়? তোমার ভিতরে কি বেশি নেকামল পাওয়া যায় না বদআমল পাওয়া যায়? যদি নেকামল পাওয়া যায়, গুড লাক, তোমার গুড লাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার গান টানি কবরে ওতাই, ওই যে বিড়াল মাইয়ে তুবিল কবরে, কবরে ওতাইনি কবরে কইব ওয়াইহা কি ইবনে আদম, ওয়াইহা কি ইয়া রফিকাল্লাহ, ও রফিকুল্লাহ বহুত বাম পারলে সব মান সোজাই, তোর ধ্বংস রে, তোর ধ্বংস। কবরে হইলা হতাইলে মুখটা খোলার পরে এটা বলবো আলাম তাআলাম আমনি বাইতুল ওয়াহিদা। তুই রফিকুল্লাহ কি জানোস না ইয়া না একা একা থাকতেইব? ইয়া না তোর শ্রোতা মন্ডলী, হাজার হাজার শ্রোতা মন্ডলী নাই, তোর বন্ধু বান্ধব ডার্লিং বান্ধবীরা কেউ নাই, একার ঘর। আলাম তাআলাম আন্নিহি বাইতুল যুলমা। তুমি কি জানো না এটা অন্ধকারের ঘর, কোনো লাইটের ব্যবস্থা নাই। হাইকানাতেও তো লাইট লাগাই লাগছিলি, ইয়ানা কোনো লাইটের ব্যবস্থা নাই। আলাম তাআলাম আন্নি বাইতুল ফিতনা। তুমি কি জানো না এটা ফিতনার ঘর, বিভিন্ন রকমের মাইর ফেলবো। আলাম তাআলাম আন্নি বাইতুদ দুধ। তুমি কি জানো না এটা পোকা মাকড়ের ঘর, এক এক পোকা এক এক রকমের এক এক অঙ্গ খাইব। আলাম তারপরে তারপরে মা গাররা কাবি এই যে কুনতা তামররু ফিজা জানিলাল শ্যামবাগ মার্কেট। তুমি আয় কবরের ফাঁস দি একা একা হুন্ডা লই গেছিলা দি, তুমি কেন চিন্তা করলে না তোমারে কে প্রতারিত করছে, কেন কবরে আমল লই আইলা না? এই কথা কইয়া তোমারে এমন ভাবে দগ্ধতুল কবর, কবরে যেভাবে খিসা দিব নবীর হাদিস, আয় হায় মৃত ব্যক্তির অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। একটা মজার কথা, আমরা তো জাহান্নামের ডরাই সব মুসলমান, ঠিক নেই? ইমাম গাজালি এখানে লিখছে, কারে বেটা জাহান্নাম থবে না, কবর যে মাইটটা দিব এন তুলে মানুষ দায়িত্ব চাইব জাহান্নামের দিকে, আল্লাহ থাক কনভে নিবেন দেন গই। এরপরে হাসর মাঠের ট্রাইব্যুনাল উঠে গ্রামের যে কষ্টটা দিব এন তুলে দায়িত্ব চাইব আল্লাহ সাতরা ইয়েন না লই যান কই না কনভের দিকে। এরপরে 50,000 বছর ট্রাইব্যুনাল তোরে সেগিত দিব, হাতে নিজে কবে আল্লাহ থাকবই আপনার যেটা হয় আপনি কি জান্নাত তো নিবেন না, জানো আপনি হার করেন না, হার করেন মামলাটা ফাইনাল করেন না, আর থাকতে পারতেছি না তো। আমল নামা দিবার সময় কি ডাইন হাতে না বাম হাতে, যে কষ্টটা আইব হাজার হাজার বছর মানুষ এর আগে দায়িত্ব চাইব। এরপরে মিজানে যখন দাঁড়ি পাল্লাতে যখন তোর নেকি বতিরিটা উড়াইব, কব মাহবুদ রে ইডি উড়াইয়ে না হার করে না করে। এরপরে সর্বশেষ যখন তোকে ফুলসরাত দিয়ে হার করবো, কবা হারে আল্লাহ ইয়ে না বুঝি কষ্ট দিবেন নবীগণ পর্যন্ত। এরপরে তারা বলবেন রব্বানা লা নাম, চিৎকার দিকে আল্লাহ কইতেন না, দাওয়াতি কাজ করছি না না করছি, ভুলে গেছি বাসার ইয়া রব্বে সাল্লেম সাল্লেম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা থানাত না আল্লাহ গাড়িয়ান থানাত যাক সকাল হাতে নিজে আমার নিজ দায়িত্বে থানাত নেই, আবার ইয়ানে ওসি সাহেবের ইয়ানো থানা গারদ খানা রাখলে মশা খাই হাতের অর্ধেক করিয়ে নেবো, ফ্লোরে বইব আহারে শীত আহারে মায় আল্লাহ আরে জেলখানাত না গুনা ফেনিক নোয়াখালী না ফেনিক কেন্দ্রীয় কারাগার না গুনা আল্লাহ হাতে নিজে দোয়া করবো। কবরের মায়ের লগে আহারে মুসলমান, কবরের মায়ের লগে এর আগে দায়িত্ব চাইব। এত সুন্দর ভাবে লেখছে আমার জীবনে এলেন আমি আর কোথাও পাই নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ কোত্থেকে এত সুন্দর বিষয় লেখে, আল্লাহ 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 আল্লাহ। তুই জান্নাত জীবনে চাইবি কিনা আর ডর লাগে, জাহান্নামের বর্ণনাটা শুনলি তুই ডরে কবিতা আল্লাহ কর্মে নিবেন না, তবে জাহান্নামও নিয়েন না। আয় এমন ডরে যখন খালি আয় নিজে বাঁচতাম চাই তোকে দোয়ার কথা আমি বলি যে কি তো নিজে ইয়ে নফসিলই আছি, যে সময় কস হুজুর দোয়া করি না এমন রকম মাটির তলে খাদাইছি, যে অবস্থা নবীগণ পর্যন্ত রিমান্ডে সেন্সলেস হয়ে যাইব। আল্লাহ রব্বানা লা না আলাম কোথায় থাকবো কিতা করছি জানি না আল্লাহু আকবার। এরবারে মধ্যম দিবস করি এর এলোমেলো করি, হায় হায় গামের দরিয়া থেকে তুগুরে উঠাই রে কলজার টুকরা তুগুরে ট্রাইব্যুনাল আইনব ও আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিয়া। আল্লাহ পাক নূর জ্বালাইয়া চমকাইয়া এজলার হইব। যেভাবে ফেনী কোর্টে নোয়াখালী কোর্টে হাকিম বইবার আগে একটা সিগন্যাল দেয় আদালত রেডি সাবধান, ঠিক কিনা? বাদী বিবাদীর কলজি এভাবে গুরু করে মাগো কি অর্ডার দিব ইয়ে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শাহানু এভাবে বইলে জাহান্নামের ওসি সাহেব ফায়ুবাদেরও না হবে মাকামে মিনাদি, জাহান্নামের ওসি সাহেব দারোগার রাবেরা ওকে স্টিক লাডি সাইন স্কুরেল হেমার এডি লই তাই রেনসো প্লাস নকুল বদে কাইট বদে রেজি কইব দে হোক স্টিক শ তারপরে ক্রিকেটের ব্যাট ডেডি সব লই এভাবে প্রতিযোগিতা করব, তুই ডালো আই ডালো আতা তুই টাললো তুই 7-5 ল তুই রেনসো ল এডি লই তারা আইবো
আল্লাহ আল্লাহ শাহানো তো করছে, এবার তো করে আই রফিকুল্লাহরে তো করে জাহান্নামে করে মিছিল দি ইস্তেকবাল দিব। আজ তো ইস্তেকবাল দিছ, শুভেচ্ছা স্বাগত রফিক হুজুরের আগমন, ইয়ানো ইস্তেকবাল দিব, শুভেচ্ছা স্বাগতম, জুতা খুলি আতলম, শুভেচ্ছা স্বাগতম, রাইফেল খুলি বন্দুক ধম, ইস্তাকবিলুনাহু বিমাকামে ইস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, প্রচন্ড রকমের দমকাইতে মিছিল দিব। আজ্জা সারা ভাগিও গোলামের হুত, ইরা কইছত কিল্লাই, ইরা কইছত কিল্লাই, জিরা কইছত কিল্লাই, এবার খিরা চুরি কইছত কিল্লাই, চুরি কইছত কিল্লাই, মালের আদাল দিছত কিল্লাই, এক একটা ইরিগেশন আনি দমকাইতে লই যাব। এরপরে কি কয়, ওয়ায়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ, তারপরে তোরে হাকাইয়া জাহান্নামের দিকে লই যাইব। সাকাইয়া সুখ হলো পিছন থেকে হাঁকানো, গরু হইলো 10 গা, বেয়ারি একজন, গরু হইলো কগা, বেয়ারি কয়জন, বাজারে নিবার সময় গরু কেনে রে, বেয়ারি কি সামনে তা না পিছে তা, পিছে তাই রে। সাকাইয়া সুখ সিয়া খাতুন মালদার থেকে হইলো পিছনে তাই তো গরু হাঁকাই লই যাব। রফিকুল্লাহর পেছনে এবার হাঁকাই লই যাব। আর গাড়ির মধ্যে এক বসি দিব, ফিডে লাতি দিব, কোনি দিব, এভাবে ভিসে মারতে জাহান্নামের দিকে আনিয়া ওয়ায়ানকুসুনাহু ইলা কারিল জাহিম, গিরাগারা ভাঙি খুলে তারপরে জাহান্নামের দিকে ভালাই দেব। যুক ইন্নাকা তাল আজিজুল কারীম, সূরা দোকানের ৪৫ নম্বর আয়াত। ও রফিকুল্লাহ আযাব ভোগ করো, তুমি বহুত সম্মানী আছিলা, তুমি রাষ্ট্রপতি হইছ, তুমি বিজ্ঞানী হইছ, নোবেল প্রাইজ পাইছিলা, মাওলার কথা চাইলা না শুনলা না, এখন সারা ভাঙ্গা খাও ঠিক রে। হায় হায় অবস্থা কত ভয়াবহ হবে। ও প্রিয় বন্ধুরা, মায়ের লগে জাহান্নামীরা চিৎকার দিকে বিয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব কথা কালাইনাল ওয়াইদ, আঙ্গুর আল্লাহর কথা বাস্তবায়ন হয়ে গেছে। আমরা আলেমের কথা মানি না, নবীর কথা মানি না, ইমান আনি না, বিমান বানাই বইয়াছিলাম, কোরআন বানাই না, কোরআন হরি না, মোবাইল বানাইছি, ক্যামেরা বানাইছি, কম্পিউটারের সফটওয়্যার বানাইছি, তাম পৃথিবী জয় করছি, রকেট বানাইছি, সান্তার দেশে হুয়া করে হিমুই গেছি। হায় হায় কবর তো হুয়া করলাম না, আমরা তো সোসিয়ালরে ইয়ামালে কাদাস কাউনাল হাদি, যেভাবে ফিডাওরে তো লাড্ডারিয়ে না তো লোহার বাড়িটা দেখছো নি আতুরে হুয়া করে এলেছে। ইয়ামালে কতনাদি জাত মিনাল জুলুদ, আমরা সামরা জ্বালাই আবার রিপেয়ারিং করতে আসো, হায় হায় ওয়ার্লিং করতে আসো। জাহান্নামীর সামরার গুরুত্ব হবে সালাসা মাসিরাতি, 3 মাইল, কয় মাইল, 3 মাইল। আর ও তারপরে সিন্নুহুম কাউদুদে, জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের মতো 6 মাইল লম্বা। কয় মাইল? এবার মাইলটা কত সুন্দর শুনবো, কি মাইল, আরো মারবো কারে? মানুষ হইলে মাটির তৈরি, ইডিনে পুলিশ লাগাইছে কি তা নূরের তৈরি। যদি এ থানার পুলিশ হইয়ানো নিয়োগ পাইতো তো কিছু কম মারতো। ধর যদি নজরুল ভাই যদি দায়িত্ব পাইতো, আফসারি ভাই আর বন্ধু বান্ধব মেয়ে কম মারে। আর যদি ওসি সুমন সাহেব যা দায়িত্ব দিত এমনি আরো দি মাহফিল করবো, দূর উইকে আরো এই ফেরেশতা কম মার রে। আল্লাহ কি সে আমার দেখছো কি সালাক কারে কয়, ওর কথা কয় না। মানুষের সেজবেল রেখছি ফেরেশতা, কার কাছে কান্দছে, হেতে এক একটা কই, হেতে 60টা ধমক দি করো, ফাকসাও ফিওয়ালা তুকল তাত গোলামের মুদুরটি থাক, কথা কবি না, এটা আয়াতে কারিবা, ফাকসাও ফিওয়ালা তুকাল্লামু তুকাল্লিমু, কথা কবি না গোলাম, চুপ। আয় দুনিয়া, তুই দুনিয়া কি দা, তুই দুনিয়া কয়টা ঠিক না? এবার তোরে শেষই রে কইলে তো জ্বালাইলেছে। এবার ওসি সাহেবের কোনো কিছু খাবার না, খাওয়াই লোভাই মারেন না। আচ্ছা কটা দিন মারেনের কইলে তো শেষ কত খাবার না। ওই আবার তোকে খানা কি এগো নবীজির কথা রে, আন্নারু মিন ফাওকি, রফিকুল্লাহর মাথার উপরে আগুন, ওয়ান্নারু আন তাহতিহিম, ফায়ের নিচে আগুন, ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন, ওয়ান্নারু আন আইমানিহিম, ডানে আগুন। এই আগুন 7 জায়গায় লাগছে, ফাহুম গারকিয়ুন ফিন্নার, তারা আগুনে ডুবে যাবে। এরপরে কবো মাবুদ কিছু খানা দেন, কি খানা দিব? তোয়ামুহুম নার, জাহান্নামীদের খানা হবে আগুনের, ওয়াশরাবুহুম নার,
তাদের 7 আপের বোতল দিব আগুনের, পানি ওটাও আগুনের দিয়ে দিব, ওয়ালিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের, সারাবিলুহুম মিন কাতিরান সূরা ইব্রাহিমের তাদের এই পায়জামা হবে, প্যান্ট হবে আল-কাতরাত, আল-কাতরাতে নিজেই আগুন, ওয়া মাহাদুহুম নার, তাদের বিছনা চাদর আশ্রয়স্থল রেস্ট রুম হবে আগুনের। এই আগুন কয় জায়গায় লাগছে? 8 জায়গায়। কয় জায়গায়? আল্লাহ জাল্লা শানু এর হরত করে দমকায়, ও বান্দা 8টা জায়গার আগুনে কাম হইতো না, আমি আল্লাহর আগুন, আমি আল্লাহর আগুন, নারুল্লাহিল, আমি আল্লাহর আগুন, মুকিদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিও। তাইলে 9 জায়গায় যদি আগুন লাগে তোমার আর আমার অবস্থা কত ভয়াবহ, অবস্থা কত ভয়াবহ। তাহলে এখনো সময় আছে, আল্লাহর সাথে একটা মিউচুয়াল করতে হবে, ঠিক কিনা? দুনিয়াতে মামলা খাইলে তারপরে একটা ব্যবস্থা করে নিও, মামলাটা কাটাই এলাম। তুই কেমনে এসব মামলা শেষ করবি, তারপরে এইসব আজাব কেমনে ভোগ করবি? মাছের কাঁটা দাঁতে আটকিলে ও পাগলের মতো ওই যে গোসুয়ারি কত আটকিলে বুড় গেল, তারপরে সিধা ইডে ভরি দেয়, হারা দিন সিটবে সিটিং দৌড় দিয়ে হাজির, ঠিক রে? তাহলে শুয়ারি না কত আটকিছে, চোখে যদি হুন্ডা চালাতে যায় হোক গাটকে, ওই শরীরকে হলে হুন্ডা খানা করে ডিপার্টমেন্ট দপ্তর শেষে ইন্টার ডিপার্টমেন্ট, তুই হুন্ডা তোর তুই ইন্টার দেশে ভাই এমনি না মরে গিয়ে কামড় দিয়ে ও মা হাতে নিয়ে শাক করে হাতে নিজে সুবিধা করে দেয়, দেখ ঠিক নেই রে? এই যে সামান্য জিনিস তো তুই সহ্য করতে আরস না, কেমনে রে মায়ের সহ্য করবি রে মুসলমান? এখনো আমার মাওলারে ফোন দিলি না রে, ফোন দিলি না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় হায়, কত প্রচন্ড ভয়াবহ সামনে আমাদের, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, এই যে ঘটনাটা আল্লাহ ঘটাইব, এই ঘটাইব দিনটা কত বড় ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্সের কারণে এই দিনের নাম 103টা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জমা করছে, আয় জমা করছি 140টা। একদিনের নাম 140, একদিনের নাম 140 বলে হুজুর বুঝলাম না এটা কি তা কর? কোরআনের নাম, তারপরে এই 55টা, কয়টা? 55টা নাম। আয় রফিকুল্লাহর নাম কয়টা? একটা। যে জিনিসের নাম যত বেশি রে এটার গুরুত্ব তত বেশি, ঠিক নেই? এটারে আল্লাহ কয় আল আমর, আহসানুল হাদিস, বাশির, বুশরা, বালাগ, বায়ান, বাসাইর, তাজকিরাতুন, তানজিলুন, হিকমা, হাকিমা, আবাল হক, যিকরুর রূহ, রাহমা, জাবুর, শিফা, সিদক, সিরাতাল মুস্তাকিম, উলা, ইলম, আদল, আজিব, আজিজ, আরবি, উরওয়াতুল উসকা, রাসূল, ফুরকান, কুরআন, কাউল, কাইয়্যিম, কাসাস, কিতাব, কালাম, কারীমুন, মুবিন, মাজিদ, মুহাইমিন, মুবারক, মাসানি, মুনাদাই, মুতাশাবি, মাউইজাতুন, মুসাদ্দিকুন, মুসাহাবাতুন, মুকাররামাতুন, মুতাহহারাতুন, মারফুআতুন, ওহী, হুদা আদি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ইতকানে রয় কোন ইতকানে কিতাবের নাম আল ইতকান ফি উলুমিল কুরআন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফের নাম 25টা। কয়টা রে? এই 25টা আর 25 নাম কেন রাজ্যে বিশেষ হয়েও আছে। তারপরে ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কুরআন, উম্মুল কুরআন, উম্মুল কিতাব, কুরআনুল আযীম, সাবুল মাসানি, তারপরে আল হামদ, হামদুলিল্লাহ, হামদুল কাসরাত, তালিমুল মাসআলা, মুনাজাতুন, লাজিমাতুন, কাম, সালাত, সুয়াল, দোয়া, তাফওয়িজুন, রাকিয়াতুন, শাফিয়াতুন, কাফিয়াতুন, ওয়াফিয়া, নূর, শুকর, আসাসুন। এই কয়টা? 25টা। কয়টা? 25টা। তো একদিনের নাম দিয়েছে যদি সোনা ভাই বইটার নাম 140টা। কয়টা? ঘটনা কিটা? তুই যে ইচ্ছা 1 বছরের, তুই যে ইচ্ছা 1 বছরের কত নাম দিছ? বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, আরো বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পানি দিবস, ও মা গো বিশ্ব যক্ষা দিবস, ও মা বিশ্ব কাশ দিবস, বিশ্ব হাত দিবস, বিশ্ব দাঁড়িয়ে দিবস, ও মা গো মা বিশ্ব বাবা দিবস, বিশ্ব মা দিবস, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস, ঠিক আছে? 3 জন বিশ্ব ভাত দিবস, ও মা বিশ্ব মূলা দিবস, বিশ্ব বায়ন দিবস, বিশ্ব দৈন্যতা দিবস। কত দিবস তুই বানাইছ? বাদ দে, মেরি দে, গোলামের আল্লাহ কর আইজ দিন কানের নাম 140টা তুইছি, তুইরা খবর লাই সত্যি, ঠিক রে? তুই আল্লাহ কিনে দিয়ে তার আশা আল্লাহ এটা রেখো হইলা ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল
কথা কয় না ইয়াউমুল মহাপ্রলয়ের দিন। প্রলয় কারে কয়? সুখের ইসত বুঝদিন রে বুঝদিন, হায় হায় অবস্থা ভয়াবহ। 2 নম্বরে কয় ইয়াউমুল হাসরা, অনুশোচনার দিন। ইয়াউমুল হাসরা, ইয়াউমুল হাসরা। আফসোস করো কাফের নার ভাই ডোনাল্ড ট্রাম্প হংজাং কিং সং এভাবে জ্বালা জ্বালা ভিআইপি আছে। এগুনে আমরা যখন 72,000 হুর লই চলি যাবো জান্নাতের দিকে, এটার আফসোস করবো রে যে সেনবাগ কলেজে একসাথে করছিল তোর বন্ধু বান্ধবী প্রেম করছিল, প্রেম তো জায়েজ নাই, কিন্তু মা বাবা বিয়া দেন তোর লোক নিরোলার লোকে কি বিয়া, তোর ক্লাসমেটের লোকে হিতির বিয়া নাই দা। এত জানালা খুলি বিয়ের দিন চায় মাইক্রো গাড়ির দিকে, হায় হায় কয় বন্ধু যখন বললো আমার বাড়ির গাড়া রাখ দিয়া ও হাইটা যায় বুকটা হাইটা যায়। দেখবে আমরা যখন মিছিলে মিছিলে মুসলিম মিল্লা 72,000 হুর নিয়ে, কেমন হুর আল্লাহর রাসূল বলেন জান্নাতের হুর গুলো যদি দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করে তাম পৃথিবীর মানুষ তারপরে সুগ্রানে সুবাসিত হয়ে মাতোয়ারা হয়ে পাগল পাড়া হয়ে যাবে। কেমন হুর সুবহানাল্লাহ কওরা। আর তুই ভাবি সাহেবের লাগে তুই প্রেম করাস, হে কি ইচ্ছে সুগ্রান আসেনি তোর কাছে তো সুগার নাই, বগল তবে গন্ধলো ইসে ওর কথা কয় না। আগল হচ্ছে গোলাই না আগল হচ্ছে কাটতিছে। তুই সাবি জান না কোথায় জান্নাত দেখা যায়? মসজিদে, ঠিক রে? আগল হচ্ছে আরো আল্লাহ আল্লাহ শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বান্দা উম্মত তোমার ওয়াইফের জান্নাতি হুরের মাথার উপর যে স্কার্ফটা দিবে ওয়ালা রাসিলুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার মাথার উপর যে স্কার্ফ দেওয়া হবে, ওড়না দেওয়া হবে, तमाम পৃথিবী বিক্রি করলেও তার স্কার্ফের দাম দেওয়া যাবে না। কত সুন্দর, কত সুন্দর, কেমনে বর্ণনা করি রে কিতাব দিয়ে ওড়ে নিবি। হায় হায় সুন্দরের সমারোহ। বাসর ঘর হবে মদিনা তৈবা থেকে সানা পর্যন্ত এত বড় দূরে, এত বড়, এক এক রুম আলাদা, এক এক ডিজাইনের আলাদা, কেমনি বর্ণনা করতাম। তারপরে নিয়ে তো জান্নাতের হাড়ে নিয়ে গেটও নিয়ে আগে তোর ডাল খাওয়াই দিবি। এই একটা গাছ আছে, গাছের শিকড় তো ঝড় নাই, কিন্তু খাওয়াই দিলে হেডের ব্যারাম শেষ। যে চাঙ্গর যা খাবা সারাদিন 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা আগড়া করলাম বইতে ঘুম মারার কারণে পেটে শান্তি নেই। এরপরে এলিটা খাওয়াই দিলে বাস তোর ফ্যাট থেকে গেছে গে। ও মা তোমার 72,000 ঘুরে আবার দেখতে নিরবে কনায় তোরা। আমার হাড় একটা আছে সূর্যমুখী, হাতের লগা জোর দিতে লাগলে হা নিরে বুঝতে ঠোঁট দিতে মাথায় উড়ালা। আই হাতের 2 দিন বিয়ে করতাম দিয়ে না আর মোটে বউ মারিয়ে লেবো, আর হানি মারিয়ে লেবো, ডাকাতি রাখবো তুই আরো ঠান্ডা হবে, ঠিক না? তোরা আমার মেডিসিন খাবার দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এমন যৌবনত্ব দিব সহবাসের মধ্যে স্মৃতি টাইম পিরিয়ড হবে কি কা উমরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। তুই কি রে নি তুই সালসানি গা যৌবনত্ব দিয়ে যৌবন দুর্বলতা নিয়ে আর ভাবনা নয়। চলে আসুন না আমাদের 32 নম্বরে সাগরিকার দোয়া নেই, তারপরে এখানে জীবন শক্তির ওষুধ পাওয়া যায়। এই শীতের বিশেষ সুযোগ এক আকর্ষণীয় বাজে আকর কুঞ্জি শোকিরে সাইরা দেখ মধ্যে মন বাজে টানা যায় বাংলা বিয়া করো না আর আকর কোন কায়দা বিয়া করো না আই কইতে এক আকর্ষণীয় বাজে। আমরা চিকন স্বাস্থ্য মোটা করিয়ে থাকি, মোটা স্বাস্থ্য সুচারুরূপে চিকন করিয়ে থাকি। খায় জাহাঙ্গীর, জাহাঙ্গীরের স্বাস্থ্য মোটা করে চিকন করে আলমগীর। এটা পাগলামি লাড়া খাওয়ায়, কি লাড়া খাওয়ায়? তোর চির শক্তি চির যৌবনত্বের মেডিসিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি দিছে। কোথায় পাওয়া যায়? মসজিদে। কোথায়? যেভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের রিজিক নিয়ামত এখান থেকে দপ্তর থেকে বন্টিত হয়, জান্নাতের 72,000 হুর বন্টিত হয় তোদের মসজিদ থেকে। এই মসজিদে ইবাদত করলে জাহান্নাম থেকে নাম কাটা যায়। তোর কি মসজিদে হামজা না সাদু আনো আরে বুড়ি গিয়ে হাতে পর্যন্ত যখন ডাক গেল এতে মসজিদে ইয়ে না খার হাটের বের আমার 8টার দিকে ঘুম ভাগে এতে দৌড় দিতে মাথা ভাঙা তো লাঠিটা লইয়ে লাঠি এতে দিদি পরোটার তাবা কিনে দিকে আয় কর যারা রে খোলা আগের খোলা দিয়ে লাগে মহিলাদের ঠিক করে ফিকে তুই কেউ ডাকায় নাম কইছে সাকাচ্ছে সাইলেন্ট রা, ঠিক না? মুসলমান মসজিদে আসে। ও যুবক চির শক্তি চির এক দারুণ জিন্দেগির সন্তান,
পাওয়া যায় মসজিদে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মত হাসরের মাঠে যেদিন ট্রাইব্যুনাল বইব সেদিন এক পার্টির লোকের আল্লাহ সে সামিয়ানার নিচে স্থান দিব। কয় পার্টি? এখন কন্দল এবার মনন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই লোক যাদের অন্তর মসজিদের লগে লটকানো। কেমনে? আসলে তাকে ত্রাণের ভিত্তি নেই, দাঁড়ায় দাঁতুটা আরো কেমনে? হাতে দেহ থাকবো ক্ষেতের মধ্যে, দোয়ানের মধ্যে, বিমানের উপরে, দেহ যেদিকে থাক তার কলব থাকবে মসজিদের লগে লটকানো। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবার সঙ্গে সঙ্গে আসে আল্লাহরে সেজদা দিব, আল্লাহ আমি এইসব কাস্টমারে তো চাই, আমার এই কাস্টমার গুলোর জন্য আমার জান্নাত, ঠিক না? আমরা মসজিদে যাই না, হায় হায় রে মুসলমান, আমরা মসজিদে যেতে হবে। মসজিদে গেলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, জান্নাত আমাদের হয়ে যাবে, ঠিক কিনা? আর যুবকের ঘরে মসজিদও হাল জানা, যুবকরা কলসির মধ্যে ননাইরে গাতিরা, তুই মসজিদের গাতিরা ননাই বাউতিরা যারা আইব, ঠিক কিনা? ওই ইউটিউব শরীফে যাচ্ছে দেই যুবকে এই বড় ভাইয়া এই বড় হোলারে হোলার হিন্দিদের টান দিই কয় খলজের ভিতর গাতি রেখুম তোমারে হোলা বুঝতি মায়ের এনে সিনা দিবা এদিক সিনা লাগে খলজের ভিতর ফের লাগে তোমারে এমন থাকবো কে? এটা শোনা কান্ত হারাম। হুজুর বললেন এসব সিং ডিস্ট্রয় করার জন্য আমার এই দুনিয়াতে প্রেসক্রাইব হয়েছে। আল্লাহু আকবার। তুই যুবকের কলজার মধ্যে মসজিদের গাতি রাখবি, বাঁধি রাখবি, ঠিক নি রে? রেডি গাইবি নি? সাউন্ড দেই গাইবো নি, কাকু ঘুম যাইও না, এমন আর দিকে সাও আরো জাকাত শরম হয়ে যাবে। কলজার ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর পেরাগে মারমু তোমারে। তুই হইলার কলজার বড়ু কোরআনের পরাণ, তোমার সারা মন নতিয়ে বদ্দার ছাদোখা। আড্ডা দিতে ন যাই ওমায়, সিগারেট খাইতে না যাই ওমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, কলজার ভিতর নাই। কিন্তু মায়েরা স্কুলে যাওয়ার সময় ঠিকই হাত দেখো কলজার ভিতর গাতি রেখুম তোমার। মায়ের যারা ফিসে হিরিসা এই গেলে আইনো অন কষা গাজরে অন কন তো ইসলামী সঙ্গীত বানালাইছি এটারে। কলজার ভিতর গাতি রেখুম তোমারে, সিনার লগে বান্ধি রেখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর কারাগে মারে তোমারে। মরি গেলে করবে দাফন আর এখন জন, তোমার দাহত শুইও মাই জনমের মতন। দাহত মানে কি? কিনাতি কিনাতি। মরে গেলে মসজিদ তোর ভাষা আমি শুইব আর আওলাদেরা ইয়ানো শুইব। তুই বললে আল্লাহ যদি আরে বাসা তোর সাত আনো মধ্যে খাতাই হাতে খালি সাত আনো আড্ডা। যুবকেরা 12টার জন্য সেনবাগ সাত আনো কেলামপুর শরীফ খেলায় কয়ে তোর ব্যানার সেট রেড খাবার দে। সব শেয়ানাগিরি আমি সুচারুরূপে দেখিয়া থাকি। দেখবো আমাদেরকে মফিজ বলা হয়, তুই ভুল করছো, ঠিক রে? এটি করবি না তোর কান ডলবো, তোরটা তুই ডল 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 ডলিয়ালা ডলিয়ালা সময় কর ডল টান 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 আড্ডা দিবি কোনায় মসজিদে, ঠিক না? মরে গেলে করবে দাফন আর আপন জন, তোমার দাহত শুইও মাই জনমের মতো। খাইরুল বুকা খদ্দে তোমারে, খাইরুল বুকা খদ্দে তোমারে আর নবী সাবরে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে, সিনার লগে পেরাগে মারে তোমারে। আল্লাহু আকবার। মসজিদ থেকে এভাবে জান্নাতের আহ্বান তোরে দিচ্ছে মুয়াজ্জিনের হাজমা। তোর ফেনী ইউনিভার্সিটির ডার্লিং এ তোর বউ আর কি হুজুর খালি ফ্যামের কথা কয়, ফ্যাম তো কত যায় না মাসে শুয়ে লাগবো। তোর ডার্লিং এ ভাবি সাহেবে ফোন দিলে হাতে হ্যাকা না তুই ফ্যান টানতে টানতে পারো, ঠিক আছে? হ্যালো হ্যাঁ জি জি হাই হাই থ্যাংক ইউ ফ্যান টানতে টানতে মোবাইল রিসিভ করে মুয়াজ্জিন দে, আল্লাহর মুয়াজ্জিন দে তোরে ফালবার ডাক দিছে হাইয়া আল ফালাহ আয় হাইয়া ইলাল জান্নাহ হাইয়া ইলা তাকিজিল হুর, ঠিক না? তুই দিকে মোড়া আসা হারাম আদালতে মসজিদের কাটলা আড্ডা দিছে হুজুরের নামাজ পড়তে গেলে এত
আর শরীর বালানো শুনছি বেলা 2 বছর কেমন বিছানো মতে আর শ্যামবাগে 30 থেকে 35 বছরকার যুবকে প্যান্টে মুতিয়া থাকে ইতি রবি হুজুর কর্তৃপক্ষ দায়ী ন শেষ রবি গেলে হেতে পাগা ফ্যান বালানো তাহলে হাতে ফ্যান মুচ্ছে হেতে ফ্যান হেতে ফ্যান বয়স কত বয়স কত দাওয়াত দিবি নিজে বলে পয়সা তোকে মারতে বলবে বলে না আর আই লাভ ইউ মনে করে আগে তোকে ভক্তি করি উল্টা রোলা ঠিক না ঠিক না এত সোর মাঝে চুল আসবো নাই চাইলে আসবো বুঝতে শোয়াশো চাইলে আসবো এত চুল করতে একটু যায় দি গাঁজা টাইগে ইয়া বাগায় এত কর যৌবন থাকিতে আইলা কই যৌবন তো কাটতে এত দেই না চির যৌবনত্বের মেডিসিন সন্ধান না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আই তোরে কইতে আছি মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ তো হিডা না যাবি যৌবন থাকিতে যৌবন কাটতে বেল নেই বেটা বুড়িও ঠোঁট হারিয়ে গেছে তো বেস্টিন কোম্পানির জন্য আমাদের রুগী দিয়ে যাবে কই যৌবন তা কারো করতে দিয়ে যায় যৌবনের সন্ধান আমার রাসূল দিয়েছেন তা পাওয়া যাবে একমাত্র জান্নাতে ঠিক না আমাদের চোখে এই তো দেখা যাচ্ছে জান্নাত মৃত্যুর পর মৃত্যুর ট্রানজিট পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চির সুখের নিয়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ মিছিলে মিছিলে দোয়াকে কাতুম মুস্তাফির মনে প্রাণে করে জান্নাতের আশা হায়রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা কেমনে দোজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না বন্ধু তুমি ফেসবুকে ফেরেশান হায়রে তোমায় নিত্য ডাকছে গ্রন্থ আল কোরআন দয়ার সাগর আল্লাহ মহান কেমনে তাহা বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ ঠিক না তুই মসজিদের দিকে আয় কর্মই আড়স বেড়া যত দোষী রে বন্ধু তোমার লাগিয়ে কি দোষ বেড়া দোষী বেড়া আমরা আল্লাহর কাছে না ঠিক কিনা আমরা বেড়া চিরজীবন চেক দিয়ে থাকি দুনিয়াতে 4টা বিয়ে পর্যন্ত আমরা করি জান্নাতে পাবো 72,000 কয় হাজার বন্ধুর চির দোষী কি দোষী বেড়া টাইম আসেনি আই কই তুই চির খুশি যত খুশি তুই শ্যামবাগের লাগি শ্যামবাগে থাকতে তোর ভালো লাগে তো আমলে তুই খুশি ন আমি লিখে দিছি যুবকের লাই যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া তোমার কি মায়া লাগে না তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া ঠিক না সূরা ওয়াকিয়াতে জান্নাতের হুর দেখা যায় সূরা নামাতে জান্নাতের হুর দেখা যায় সূরা রহমানে জান্নাতের হুর দেখা যায় তো এই দুর্গন্ধওয়ালা প্রাণী কাল্লানি তুই খুশি হয়ে গেছো তোকে আমি আরেক জগতের দিকে নিয়ে যাচ্ছি রেডি তো তুই যাবি যাবি আমার সাথে যাবি আয় তুমি কি জানো না রে বন্ধু কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে করে ভিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণ বন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া আল্লাহু আকবার সাঙ্গ করে শ্যামবাগের জীবন
করবে আখেরাতে গমন, সাঙ্গ করে ভবের জীবন। তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত, প্রাণ বাঁচাবে শত হুরনি, আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। আয় হায়, ঠিক না? তুমি আমল নিয়ে খুশি থাকো, ভবে যত দুঃখ কষ্ট পাও এগুলো কোনো ব্যাপারে না। চির জান্নাতের দিকে আমরা প্রবেশ করবো, ঠিক না? মুয়াজ্জিন আমাদেরকে ডাকে, আমরা ওইদিকে সাড়া দিই না। মুয়াজ্জিনের আজানের দাম এই বাংলার জমিনে দিয়েছে আবুল কাজেম আল কায়কোবা। বিশ্ববিখ্যাত এক আজানের জন্য গজল উপহার দিয়েছে। কেউ শোনালো মোরে আমাদের শ্যামবাগের মসজিদের মিনারা থেকে আজানের ধ্বনি। মরমে মরমে শিশু বাজিল কি সমুদর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি। কে আমাকে এত সুন্দর সুর শোনালো? আমি তো মরমে মরমে সুর এটা বাজিয়েছে, আমি পাগল পাড়া হয়ে যাচ্ছি। আমি মসজিদ ঘরে গিয়ে আমার মাওলাকে সেজদা না দেওয়া পর্যন্ত তো আমার ভালো লাগে না। তাম পৃথিবী নির্জন নির্ধরণী নিস্তব্ধ, কে সলাতু খায়রুম মিনান নাওম শোনালো, সে কে? আমি তাকে দেখে আসবো, সে কে? আমার মাহবুদের নামটা এত সুন্দর করে শোনালো। আজানের ধ্বনি আল্লাহু আকবার তো একটা ছোট্ট সেন্টেন্স, এটার সাইলেন্ট, এটার মূল সেন্টেন্স হলো মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। সমগ্র জগৎ থেকে বড় আমার আল্লাহ, ঠিক না? মুয়াজ্জিন তোরে 5 বার কল করতেছে, তুই ফাত্তাও দেই না, ঠিক না? যুবক নামাজ পড়বে তো, মসজিদের সাথে কলজা লাগাইবা তো, আর ইমামের করে ইনশাআল্লাহ বেতন দিবা তো। ভাই ক মাস? আজ 8-10 মাসের ভাই, আর 6 মাসের বেতন ভাই 1500। কজর হইনা করান, হইনা দিয়ে নাই মাসের হইনা যেন সিরে শুভ সাল খাতা ওর কথা কয় না। হ্যাঁ, এটা আমরা লাকসম কই হইনা, তোরা কি দেখস? আর শুদ্ধ বাদ দে, বাংলা কি গ্রামে গীতা গছ হইনা কয় না, এত দোয়ানো হইনা করছি। আর হালকা তো শুদ্ধ গ্রামে মানে গীতা, হ্যাঁ পুণ্য কয় না? অনুষ্ঠান করে দিতে পুণ্য কয় না? তোমরা কেন আসলে না খেললেছো কেন? আমরা এটা হুন্ডা হুন্ডা হুন্ডা, আচ্ছা তো হুন্ডা করি তো কইলাম তো কি রে বেতন আইম 16,000 20,000 টাকা খাসি বুঝি জব করি আবার খাবে তো আমি উল্টা ময়দা বেশি আড়া নাকি নিও। অনেকে মসজিদের লোকের সম্পর্ক ঠিক আছে, মাঝে ইমামের বেতন দেয় না, ইমামের হুসেগুন দিতে গেলে এত যেন এত ঠাড়া হচ্ছে, এত আব্বাতে টলি লাখ করিয়া লাগে, ঠিক না? তোরা 20,000 2 লাখ উঠে হুজুরকে 5,000 ভরি দেয়, হুজুর আর 1,98,000 টাকা দিই, আঁকা মসজিদে টাইলস করি কাজ করি কাজ তোর এটা করতে কইছে কি? এটা হুজুরের হক, হুজুরের তরাবিতে 5 লাখ দেয়, তারপরে বিয়ে সাইরেন করাই দে, হুজুরের সবচেয়ে সুন্দর বিয়েটা করা দিবি না, নামাজ হইতো না তোরে ভাই, হুজুরের কলমের দিকে যাইবে কইতো ওই শানবাগ মার্কেটের শক মার্কেটও মাছ দিতেই এসে দেন কেরাত হইবে মাগরিবের মন্ত্র ঢুকে দিকে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ঠিক রে। এই জন্য হুজুরের কলম ঠিক রাখার জন্য তাদের 4টা বিয়া লাজেম খুবই সুন্দর করিয়া, ঠিক রে? কি করবো সাইরান ওটা বই দিয়ে তো থাকতো না, ছুটি আছে 6 মাস হয় না, ছুটি তো প্রত্যেক দিন মুসল্লিরা রংবাজিতে আসে, সভাপতি কাশ্মীর সেক্রেটারি সাহেব বাস কত মজা, ওকে ওকে পেনশন খাওয়াইতে এসা হরি, আর হুজুরে এসা হরি রুয়া করতে আছে, হুজুরা রুয়া দুগা আদলিয়ান ভাঙ্গি গেছে, হলে গিয়ে উঠে গেছে, আর যে ফাঙ্কা একটা লাগাইছে 300 টাকা দামের ও এটা আজকাল আব্দুল ক্যাপাসিটার পাল্টাছে 70 টাকা দি মাগো এটা করে দিয়েছেন সাগরিকের ইঞ্জিন 2610 নম্বর ইঞ্জিন একটা যায় দেখবি জানালা খোলা, ও মাগো মা জান হুরা সিটা আঙুলে সাম্পুর যায়, এটা করে দে ও মাগো ক্যারকের ক্যারকের মাগো ক্যারকের ক্যারকের। তুই সিটি কথা না, তুই সিটি কে সিটি সিমিলে কইয়ে না আপনি
খেয়াল আছে এরকম মসজিদের সাথে সম্পর্ক রাখ মুসলমান, তোকে ভালো হইব আর মসজিদ আর ইমামেরা খুলি রাইয়েন চাই না আমার ভাঙ্গা চুরি হইব। 24 ঘন্টা মসজিদ খোলা তালা দিতেন কইছে গে মসজিদের ফাঁকা লাইট ওকে চালে রাখবে, বাইরের ভিতরে এই 12 ঘন্টা রাখছে চলো আল্লাহর ঘর নূরে নূরান্বিত থাক, ঠিক রে? মসজিদের পায়খানা খোলা রাইয়েন আটকাও কা আটকাইও না, তোমরা আটকাইতে কইছে কি আমরা মসজিদ তোকে মসজিদ সমগ্র ওয়ার্ল্ডের মসজিদ, ঠিক? এডউইন ওল্ডিং মাইকেল কলেজ নেই লামস্টন সান্তর দেশে যাইছে যে পৃথিবীর 2 অংশে 2টা বাতি জ্বলে নূর চমকে ফ্ল্যাশ লাইটের মধ্যে ঠাস করে আলো মারে। মেহফিল সাইড এটা কি তেরে দুনিয়াটাই মাহফিল সাইড বিজ্ঞপ্তি, একটা জায়গা হচ্ছে মক্কা মুকাররমা আর একটা মদিনা তাইয়্যিবা। সমগ্র পৃথিবী অন্ধকার, 2 জায়গা লাইট জ্বলে, তোর মসজিদের লাইট নিবাস কা আতুরা বলে আগে মসজিদের ভিতরের বাইরের লাইট 2টা সারা রাত জ্বলবে, মসজিদের টয়লেট 24 ঘন্টা খুলবে। আর কিছু মুসল্লি আছে বুড়িয়া আছে ফোলান দেখলে যেন তোর কুত্তে কামড়ায়, এই কারণ আমরা তো দরকার সদা সদা এটা কাটি যাবে ভাই চাই না তেরে সদা কারলান এতরে পরিচয় দম লাগে এটা কারলান কি দেওয়া ভাই লেমিনা বাস। সমগ্র ওয়ার্ল্ডে বাচ্চারা মসজিদে যায়, খেলে, নামাজ পড়ে, সেজদা দেয়, প্র্যাকটিস করে, হারামাইন শরীফ আইনে কোনো বাধা নাই, ওলানে কাঁদে, খেলা কত জোগাড়, ঠিক রে? তো তুই এডি করস দে বাচ্চাদেরকে স্নেহ করবি, হুজুর তাদের জন্য 2য় কাতারের সব বরাদ্দ করছে, করছে নি? তো তুই এদের ভালো করস দে, এরাই তো আলেম হইবে, এরা কাবার ইমাম হবে, এরা উপজেলা চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে এরা, ঠিক কিনা? এদেরকে ভাই করবে না, স্নেহ করবে। আমরা কত শতানি করছি, তুই কম করছি নি বুড়িয়া, তুইও বহুত বায়োডাটা লেলে দেওয়া যায় শতান কমিটির মহাসচিব। আমি মসজিদে যাইবার সময় এভাবে বাউরগা ব্যাংক লইয়া যেতাম, বড় ব্যাংক মুখতে রোডও মুখতে ফাঁস করে মারি যাতে এতে ধরি ধনুয়াতে ধরি বুড়িয়ারও জন্নিয়ত বানতে একবার আমরা মনে করতাম হেতে রাত কষ্টের দিমা দিয়ে নিছি আর কিতা করবো এতে বুড়িয়ার ভকট হয় না ডারে এটা লড়া সবাই গেলি ঠিক রে কথা ঠিক নি রাতুডা রাতুডা উড়ে না ও বলে আমি মসজিদ যাইবার সময় আর বলারে আর না তুই নিয়ম জীবনে মুখানি কায়দার দিকে মুস্কো বাড়ায় ছাড়িও তুই এরকম কারো খাওয়ালানের লগে হ্যাঁ তুই কুত্তের মাগো ভালো করলে না হয়ে ওলানের খাজুক দিবি আই লাভ ইউ দিবি কোলো লাভি আল্লাহ রসুল সময় দিত মত করতো কই দিত তুই ওলানের তোরে তুই সিটিং ভাই মত কর তুই সিটিং কে সিটিং প্রয়োজন এটা রেখো ইয়াউমুল হাসরা ইয়াউমুল হাসরা হায় হায় 3 নম্বরে কয় ইয়াউমুন নাদামা হায় হায় অনুতপ্তের দিন ইয়াউমুল মুহাসাবা হিসাব নিকাশের দিন ইয়াউমুল মাসআলা রিমান্ডের দিন ইয়াউমুল মুসাবাকা প্রতিযোগিতার দিন আসল প্রতিযোগিতা সামনে আসে ঠিক নিও লানে তারপরে পাবলিসিটি করে আজকে 3টা বাজে খেলা হবে শাহপুরে গণেশপুর দক্ষিণ পাড়া লায়ন্স ক্লাব এবং পূর্ব পাড়া ড্যান্স ক্লাব আজ বিকাল 3টায় আকর্ষণীয় টুর্নামেন্টে স্মৃতি টুর্নামেন্টে তারপরে কি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবেই বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন আমাদের ফিল্ডে ঠিক কিনা আর্জেন্টিনার খেলা এলে হাতে তারপরে লাগায় ব্যানার লাগায় আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী দল প্রিয় শুভেচ্ছা প্রিয় প্লেয়ার নেই মেসি ব্রাজিলের লাগায় ওমা খেলার গরু কোরবানোর জন্য করে কজন আজ আর্জেন্টিনার খেলা দোয়া করিয়ে এখন আয় দোয়া করলে আর ইমান থাকতো না কত গোস্ত খাইয়ে এখন আর এটারও দরকার নাই ওমা বেন না শুনি আর্জেন্টিনা ব্রাজিলের কোন মিছিল দেয় 1 ঘন্টা খাইছে কে রে আর্জেন্টিনা 1 ঘন্টা 3 দিন ধরে খেলা হইলো ও 7 আপ করে 3 দিন ধরে খেলা ব্রাজিলের ওমা হেতারাও দোয়া চাইছে হেতা হাত গে খাইছে 7 আপ খাইছে অস্তে তখন নেইমার হরি হন্দের আন্টি ভাঙ্গি ঠিক আছে এই তুই কি আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক গোষ্ঠী দাও না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থক গোষ্ঠী দাও
তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থক গোষ্ঠী দাও, ঠিক না? এরপরে আর্জেন্টিনা ব্রাজিলের চিরস্মরণীয় বরণ করি রাখার জন্য বিভিন্ন স্ট্যাটাস দেয় ফেসবুক শরীফে, খেলি হচ্ছে, ভুলি নাই মেসি এগিয়ে যাও, নেইমার ভুলি নাই এই পতাকা এই জার্সি কাটতে উই আর আর্জেন্টিনা, উই আর মেসি, তারপর উই আর নেইমার, উই নেভার ফরগেট ইউ। 4 বছরের লাই, কয় বছরের লাই? এমন হারা হাইব কাফেররা অনাদি অনন্তকালের লাই। তোর আসল খেলা তো সামনে হারা রয়েছে, ঠিক রে? তুই জার্সি গাত দিবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এইভাবে সুন্দর তরিকে চলবি। ও মা হেতে আর্জেন্টিনার জার্সি গাত দে, নবীর জার্সি গাত দে, মরিবার হরে আর ইমাম সাহেব গাত দেয়া মাতার কিনে দিয়ে একাত লম্বা জার্সি এমনি থা, ঠিক রে? এমনি থা ঠেকের কিনে দিয়ে একাত লম্বা, এর স্কুল বিল্ডে জানা যায় আজ যারা জার্সি গুলি গুলি দিয়া এই আজ যারা কেউ চাইবেন নি, মা দিয়ে লাগিয়ে চাইবেন নি সা কথা কয় না, জার্সি গুলি গুলি দিয়া এটি করবি, এটি করবি কান্তান আনিয়ে নগদে ভাড়া নগদে ডর তোর কান্দাইল বকে। তুই গীতা শুরু করছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেসে চলবে, রাজি আছেন তো? আমাদের চির বিজয়ীর বেশে আমরা কিলা দুখুলু ফিহা সালামান সালামান এভাবে মেডেল নিয়ে জান্নাতের দিকে ঢুকে যাব। দোয়া করতে মুস্তাবশিরা আহা করে হাসমু উজুহু ইয়াউমাইজিন নাইমা, ফেসগুলো ব্লুমিং, উদ্ভাসিত উল্লাসিত চেহারা। আল্লাহু আকবার, ঠিক না? দুনিয়ার বিশ্বকাপে ৬৬-৩২, এরপরে ১৬ দল সেকেন্ড, ৮ দল কোয়ার্টার ফাইনাল, ৪ দল সেমিফাইনাল, ২ দল ফাইনাল, ১ দল চ্যাম্পিয়ন ৪ বছর, ১ দল রানার্স আপ ৪ বছর। আল্লাহ কয় এমন ঠগা ঠক করে হিডিনে যে ঠগার আর শেষ নাই, আর তোর এমন জিতা জিতবি খালিদিনা ফিহা আবাদা, হে জিতার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক না? একটা মিনিট তোমরা পড়ো যুবক, বেশি আবদার করি না, একটা মিনিট আল্লাহর কোরআন পড়ো, বুঝে নাও, প্রেমিকের সিটিটা বুঝে নাও। আজ আর নয়, আরো একদিন সুন্দর করে সব কথা শোনাবো। প্রতিদিন যেহেতু ভাইয়ের প্রোগ্রাম, শরীর তো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, দোয়া চাই নিয়ে যাবে। এই আমার চশমাটা কোন হুজুরে হেঁটে নিছিল, যে হুজুরে চশমা কই তো নিয়ে আনো, একজনের ফোন করি চশমা গায়ের কাছে আন। তারপরে আমরা এখন মোনাজাত দিব, কেন? তোমরা কিতাব বইও, কিতাব আনো কেন? আচ্ছা, কিতাব এখান থেকে নিয়ে হই হুল্লো করিয়ে না, মুসাফা কারোর সাথে দিব না, মোবাইল নিয়ে যাবে। প্রতিদিন 50টার মতো মোবাইল নিয়ে যায়। কালকেও একজন আলেমের লই গেছে, আমরা আমি কারোর সাথে মুসাফা দিব না, শুধু যারা কিতাব নিবে তারা স্টেজের কাছে আসবে, আমি দিয়ে দিব লাইন ধরে। আর আমার গায়ে তো কিতাব আছে, আম্মাজিদের জন্য কিতাব নিয়ে, সুন্দর একটা কিতাব, কলজা ঠান্ডা হয়ে যাব। 200 টাকা আজকের জান্নাত জাহান্নামের, আর পুরা চাই একটা প্যাকেজ 500, 2 রকম আমরা দিব। আর কথা আছে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, 8 মিনিট বইয়েন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে হাত উঠালাম, তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিক ভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকে তুমি কবুল করো, আমার কলিজার টুকরা আলেম ওলামাদেরকে তুমি কবুল করো, পর্দার আলের আম্মাজিদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, সোনামণিদেরকে কবুল করো। আল্লাহ, এই মাহফিলের বরকতে পুরুষেনবাগ তোমার রহমতের চাদরের ভিতরে আশ্রয় দিও। এই দেশের যুবকদের রিজিক খুলে দাও, বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও, যুবতী বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। এই এলাকার গাছে গাছে ফুল ফল, তারপরে পুকুর ভরা মাছ, কবুতরে বরকত, গাছ গাছালিতে বরকত, তাদের গরু ছাগলে হাঁস মুরগিতে বরকত আর বরকত তুমি দিয়ে দাও। সেনবাগের মানুষ তোমাকে বলে না, তুমি কেমনে তাদেরকে বললা? তোমার না দেখিয়া জাহান্নামের আযাব না দেখিয়া এইভাবে মহব্বত করি আযাবের কথা শুনছে। আমার কলিজার টুকরাদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে চিরমুক্তি করে দাও, তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। হুজুরের সালাম না কইয়া মারিও না, কাবা শরীফে না নিয়ে তুমি আমাদেরকে মারিও না। আল্লাহ, আমার প্রিয় মানুষগুলোকে বাড়িতে আমানে আসানে পৌঁছাইয়া দিও। পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।